الله أكبر الله أكبر হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। এখন পর্যন্ত ফ্যামিলি ছাড়া বাইরে ইফতার কাটানোগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেস্ট একটা ইফতার ছিল। কেন বেস্ট তা এক্সপ্লেন করে বলতেছি। মূলত আজকে আমরা যে জায়গায় ইফতার করতে যাই ওই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আগে আমার জানা ছিল না। আর চাঁদপুরে এত সুন্দর জায়গা আছে, ওখানে না গেলে আমি জানতামই না। ওই জায়গাটাকে মূলত গরিবের নিউজিল্যান্ড বলা হলেও মনে কম হয়ে যাবে। আর এত কম টাকায় এত বেশি আইটেম আর আয়োজন সত্যি অবাক করার মতো ছিল। টোটালি আমার জন্য এটা আমার জীবনের এখন পর্যন্ত বেস্ট একটা ইফতার। তাহলে চলুন আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করা যাক। ফার্স্ট অফ অল, আমাদের আজকের ইফতার পার্টিতে মোট সদস্য সংখ্যা ছিল 23 জন, আর প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে ধার্য করা হয়। মূলত 23 জন সদস্য সংখ্যা হওয়ায় আমাদের খরচ অনেকাংশে কমে গেছে, যার কারণে আমরা মাত্র 200 টাকা অনেক কিছুর আয়োজন করতে পারি। আপনারা চাইলে কিন্তু এই রমাদানে আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে অল্প কিছু টাকায় আমাদের মতো অনেক সুন্দর করে একটা ইফতার আয়োজন করতে পারেন। তো সর্বপ্রথম আমরা ফল আইটেম হিসেবে 5 রকম ফলের আয়োজন করি। আর ফল আইটেম হিসেবে ছিল তরমুজ, পেঁপে, মালটা, খেজুর, আঙ্গুর। আর প্রত্যেকটা ফল আইটেমই কিন্তু আমরা আগের দিন কিনে রাখি, যাতে আয়োজনের দিন আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর প্রত্যেকটা ফল আইটেম কেটে আমরা সযত্নে বাক্সে র্যাপিং করে নেই, যাতে কোনো ফল নষ্ট না হয়। ফল আইটেম শেষে আমরা আমাদের ইফতারিতে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার ভাজাপোড়া রাখি। আর ভাজাপোড়া হিসেবে আমাদের আইটেমগুলো ছিল একটা করে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা ও একটা কাবাব ছিল। আর ভাজাপোড়া আইটেমগুলো আমরা রেস্টুরেন্ট থেকে তেমন একটা আগে নিয়ে আসি নাই, কারণ যদি তাড়াতাড়ি নিয়ে আসি তাহলে এগুলো কিন্তু নরম এবং ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া ভাজাপোড়ার আরেকটা সমস্যা হলো, বেশিক্ষণ যদি র্যাপিং করে রাখি তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, বিশেষ করে গন্ধ ছড়িয়ে যায়। তারপর আমরা প্রত্যেকটা ভাজাপোড়ার ওয়ান টাইম প্লেটগুলো খুব সুন্দরভাবে র্যাপিং করে নেই, যাতে কোনো রকমভাবে কোনো প্লেট নষ্ট না হয়। তারপর ফল আইটেম আর ভাজাপোড়া শেষে ইফতারির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হলো পানি। আর পানি আইটেম হিসাবে আমরা রেখেছিলাম মাঠা, শরবত, আর নর্মালি তো সাদা পানি সবসময় থাকেই। তারপর এক এক করে মাঠা আর শরবতটা আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওয়ান টাইম বোতলে করে নিয়ে নিই, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর একটা কথা হলো, পানি আইটেমগুলোর মধ্যে পানি, শরবত, মাঠা এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরাই বাসায় করেছি, কোনো রকম দোকান থেকে কিনি নাই, যার কারণে খরচ আরো কিছুটা আমাদের কমে গেছে। তো সর্বশেষে এক এক করে আমাদের সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হচ্ছে, কারণ আমাদের হাতে তেমন একটা সময় নেই। মূলত আজকে আমরা যে জায়গায় যাবো ওইদিকে আবার আমাদেরকে ট্রলারে করে যেতে হবে, ওই জায়গায় গিয়ে আবার আমাদেরকে এগুলো আবার নতুন করে গোছাতে হবে, তো বুঝে নিতে অনেক সময় লাগবে। তাই আমরা সবাই চাচ্ছি একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য। যাক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবকিছুই সময়ের মধ্যেই সেরে ফেলতে পারছি। তারপর আমরা আমাদের সব খাবার নিয়ে একটা অটোয় করে বড় স্টেশন চলে যাই। মূলত বড় স্টেশন থেকেই ট্রলারে করে আমাদের গন্তব্যে যেতে হবে। আর অটোয় করে বড় স্টেশন যেতে আমাদের তেমন একটা বেশিক্ষণ সময় লাগে নাই। আর এই হচ্ছে আমাদের বড় স্টেশন, আর এখান থেকে আমরা ট্রলারে করে মেঘনাচর যাব। আর বাহিরে আজকে এত বেশি গরম ছিল যে পানি আইটেমগুলো তেমন একটা বেশিক্ষণ সময় ধরে ঠান্ডা রাখা যাবে না, তাই আমরা ঠিক করলাম যে কিছু বরফ কিনে নিয়ে যাই, যাতে পানিগুলো ঠান্ডা রাখা যায়। আর বরফ কিনে নিয়ে আস্তে আস্তে আমাদের ট্রলারও চলে আসছে, তাই আমরা সবাই রেডি ট্রলারে উঠে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ তেমন একটা সময় ছিল না, অলরেডি আসরের আজান দিয়ে ফেলছে। যাক, অবশেষে আমরা সবাই ট্রলারে উঠে পড়ি মেঘনাচর যাওয়ার জন্য। আরেকটা কথা হলো, আমি চাঁদপুরে থাকি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত মেঘনাচর কখনোই যাওয়া হয় না আমার, তাই আমার ধারণা ছিল না মেঘনাচরটা আসলে কতটুকু সুন্দর হবে। কিন্তু মেঘনাচরে যাওয়ার পর আমি তো পুরাই অবাক, এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, এক কথায় চোখের শান্তি। এই সুন্দর জায়গাটা দেখতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে আপনারা কিছুক্ষণের জন্য এই সুন্দর জায়গাটার অপেক্ষায় থাকেন। বাইরে ভাই, এত সুন্দর জায়গা পাইয়া দেখছেন সবাই কিরকম সুপারম্যানের মতো লাফালাফি করতেছে। যাক, আলহামদুলিল্লাহ আমাদের বেশিক্ষণ লাগে নাই বড় স্টেশন থেকে মেঘনাচরে আসার জন্য। ট্রলার থেকে নেমে একটু হাঁটাহাঁটি করার পর বালুতে শিয়ালের পায়ের চাপ দেখে আই এম তো পুরাই অবাক। যাক, সমস্যা নাই, আমাদের যেই সাঙ্গপাঙ্গ দল, আমাদের ধারে কাছেও শিয়াল আসবে না। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ট্রলারের কাছে চলে যাই, আর ট্রলার থেকে আমাদের উপরে খাবার নিয়ে যেতে হবে। এখনো কিন্তু আমি জানি না যে উপরের পরিবেশটা কেমন। তারপর এক এক করে আমরা সবাই ট্রলার থেকে খাবার নিয়ে নিলাম। খাবার নিয়ে যেতে যেতে যেই না বালুর স্তর শেষ করে উপরের ঘাসে পাড়া দিলাম, আমি তো দু চোখ দিয়ে শুধু হাঁ করে তাকিয়েছিলাম। এত সুন্দর ভিউ, জাস্ট চারদিকটা ওয়াও আর ওয়াও। একবার আপনারাই দেখেন ভিউটা কি জোস।
চারদিকে শুধু সবুজ ঘাস আর ঘাস, আর শেষ বিকেলে সূর্যাস্তটা পুরাই চোখের শান্তি। শেষ কবে যে এরকম ভিউ দেখছি আমার মনে নেই। এক কথায় পুরা ফেসা উসুল ট্রিপ ছিল। তারপর আর বেশিক্ষণ প্রকৃতির প্রেমে ডুবে থাকতে পারলাম না, কারণ বড় স্টেশন থাকতেই আসরের আজান দিয়ে ফেলছে। এখন আমাদেরকে নামাজ আদায় করতে হবে তাড়াতাড়ি। তাই আমরা সবাই তাড়াতাড়ি করে চাদর আর জায়নামাজগুলো বিছিয়ে নিলাম নামাজ পড়ার জন্য। কি সুন্দর পরিবেশ! এমন পরিবেশে শুধু আপনার নামাজ পড়তেই মন চাইবে, আপনার সারাক্ষণ মন চাইবে যে সেজদাই পড়ে থাকি। তারপর আমরা সবাই নামাজ শেষ করে তাড়াতাড়ি কাজে লেগে গেলাম। এমন নিরিবিলি ঠান্ডা পরিবেশ পায় সবাই কি সুখের আলাপ করতেছে। গল্পের মাঝখানে হঠাৎ করে এই মেহেদি ভাই বলতেছে যে উনি আমাদেরকে নাশিদ শোনাবে, আর ওনার কণ্ঠটা নাকি বলে অনেক সুন্দর। তাহলে আপনারাও নাশিদ শোনার জন্য আমার মতো বসে পড়েন। আসেন কিছুক্ষণের জন্য নাশিদ শুনে নেই আমরা। খোদার প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদৌলতে দুনিয়াদারির শেষে আমার। মাশাল্লাহ, মেহেদি ভাইয়ের নাশিদটা সত্যি অনেক সুন্দর ছিল, আর ওনার কণ্ঠটা অনেক সুন্দর। তারপরে সময় যেহেতু বেশিক্ষণ নাই, তাই আমরা তাড়াতাড়ি করে খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর এক এক করে খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব খাবারগুলো গুছিয়ে নেয়। তারপর সবার সামনে সবার খাবার দিয়ে দেওয়া হয়, আর আমি আমার খাবারটা একটু আনবক্স করি। আনবক্সিং শেষে সবাই সবার খাবার নিয়ে ফটোগ্রাফি করতে শুরু করে দেয়। আমিও বাদ গেলাম না এই ভাইরাস থেকে, তাই আমিও সবুজ ঘাসের মাঝখানে নিয়ে কিছু নিজের মন মতো করে ছবি তুলে নেই আর ভিডিও করে নেই। সবাইকে তো খাবার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো আজান দেওয়ার কিছু সময় বাকি ছিল। আজান দিতে যেহেতু আরো কিছুক্ষণ লেট হবে, তাই আমাদের সভাপতি সাহেব বললো যে উনিও একটা নাশিদ শোনাবে আমাদেরকে। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে, এই দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর। আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে। নিবে যাবে জীবন প্রদীপ, আসবে না আর ভোর, সময় হলে সামনে এসে দাঁড়াই। যাক, সভাপতির নাশিদ শুনতে শুনতে আজানের সময় হয়ে গেছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে সবাই একসাথে বসে ইফতার করার। ফল কিনছি কবির সাহেব, ফল খারাপ হলে ফিরাবেন ধরো। সব ফল কবিরে কিনছে আজকে, গতকাল রাতে। তোর মরিচের পরিমাণ মিষ্টি হবে ভাবছিলাম, হয় নাই? তোর মধ্যে মুড়াতে পছন্দ করছে কিন্তু বরকত হইছে। গতকাল যে বয়ানটা মারলো তোর বুঝো না, বয়ান না দিলে ব্যস্ত পারবো। আরে বাপরে, বয়ান করে কয় তুই ওটা মতো থেকে ভাই, তাহলে গিয়ে লোকের ধন্যবাদ দেন। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ইফতার খাওয়া শেষ। আর ইফতার খাওয়া শেষ করে আমরা নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে সবাই একটু রেস্ট নিচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে। আর কিছুক্ষণ পরে আমরা ট্রলারে করে আবার আমাদের গন্তব্যস্থানে চলে যাব। তারপর একেবারে সর্বশেষ ট্রলারে আম খাওয়ার ব্যবস্থা ছিল। আর আজকের ইফতারিতে যে কত কিছুর আয়োজন ছিল আল্লাহ। আম খাওয়া শেষ করতে করতে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।